এখন যেটা বলছে সেটা হলো x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 2 মাইনাস x/2 টু দি পাওয়ার 7 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো এবং উক্ত বিস্তৃতির সাহায্যে 1.995 টু দি পাওয়ার 7 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথটা দেখে মনে হয় খুব কঠিন, তাই না? একদম সহজ। দেখো করবো এখন, একদম সহজ মনে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমত বলছে প্রথম যে কাজটা করতে বলছে আমরা সেই কাজটা করে ফেলি। বলছে প্রথমত 4টি পদ পর্যন্ত বিস্তৃতি করবো, 4টা পদ নির্ণয় করো। 4টা পদ বের করতে একদম সহজ। কি করবা? 2 টু দি পাওয়ার 7 লিখবা, তারপর কি লিখবা? 7c1 লিখবা, তারপর কি লিখবা? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 লিখবা, তারপর মাইনাস x/2 টু দি পাওয়ার কত 1। তো কয়টা পদ লেখা হয়েছে? 2টা পদ। তারপর কি হবে? 7c2, তারপর কি হবে? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2, আর কি হবে? মাইনাস x/2 টু দি পাওয়ার কত 2, রাইট? আচ্ছা, লাস্ট আরেকটা পদ বাকি হয়েছে, সেটা হলো 7c3, তাই না? এই যে 7c3, তারপর কি হবে? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 3 হবে, আর কি হবে? মাইনাস x/2 টু দি পাওয়ার কত 3, আর মাইনাস হবে এটা শেষ, তারপর ডট 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 ডট। ঠিক আছে, তোর একটু ক্যালকুলেশন করতে হবে। 2 টু দি পাওয়ার 7 মানে কত? 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 64, হ্যাঁ 128 মেবি। ক্যালকুলেটর চাপবা, আনসার চলে আসবে। তারপর 7c1 মানে কত? 7। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64 ইনটু x বাই কত 2, মাইনাস আছে কিন্তু সামনে একটা, ঠিক আছে? আচ্ছা, তারপর 7c2 মানে কি? 7 ইনটু 6, আর নিচে কত হবে? 1 ইনটু 2, আর 2 টু দি পাওয়ার কত হবে? 5, আর নিচে কত হবে? এই মাইনাসের কারণে আর স্কয়ারের কারণে মাইনাসটা উধাও হয়ে যাবে, তাই না? x স্কয়ার বাই কত হবে? 4 হবে। আর 7c3 মানে কি? 7 ইনটু 6 ইনটু 5, আর নিচে হবে 1 ইনটু 2 ইনটু 3, আর কত হবে? 2 টু দি পাওয়ার কত হবে? 7 মাইনাস 3 কত? 4, তাই না? এই যে 4, আর কত হবে? মাইনাস x³ বাই 8, ঠিক আছে? তো একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার তো বুঝবাই কেমনে করা লাগে। 128, 2 দিয়ে এটা কাটা যায়, কত হবে? 32, 32 ইনটু 7 কত? 3 সাথে 21, 210, 7 দুগুণে 14, 210 আর 14, 224 মেবি, আমি শিওর না, ঠিক আছে? এটাই হওয়ার কথা। তারপর কি করবা? এরকমই, ঠিক আছে? তারপর x হবে, মাইনাসের কারণে এটা হয়ে যাবে কি? মাইনাস হয়ে যাবে। প্লাসটা কি হয়ে যাবে? প্লাসটা হয়ে যাবে মাইনাস। তারপর এই 2 দ্বারা এটাকে কাটা যায়, কত হবে? 3 হবে। তারপর কত হবে? 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাই না? 32 ডিভাইডেড বাই 4 মানে কত হবে? 4 8 32, 8, তাহলে 3 8 কত? 24, 24 আর 7 কত? 24 ইনটু 7। আচ্ছা, ক্যালকুলেট করি, ওটা ক্যালকুলেট করার পর ধরো কিছু একটা আসলো, সেটা ডিভাইড বাই কত হবে? ইনটু x স্কয়ার হবে, তাই না? আর আমরা জানি 3 আর 2 মিলে 6 কাটা যায়, 5 সাথে 35, আর এখানে হবে 8, 2 টু দি পাওয়ার মানে 16, আর দিয়ে 16 কাটলে কত আসে? 2, তাই না? 2 আর 35 কত? 70, মেবি 70 এর মতো আসে আর কি, মাইনাস 70 হবে, কারণ এই যে মাইনাস আছে, মাইনাসের কারণে 70 হয়ে যাবে। আর কিছু আছে? আচ্ছা 2 তো আছে। আচ্ছা, এটা যাই আসুক না কেন, তোর বাক্স দিয়ে দিলাম, তোমরা হিসাব করে লেখো। আর কি হবে এখানে? একটা x³ হবে, ঠিক আছে? শেষ। তাহলে আমাদের এইটুকু কাজ শেষ, 4টা পদ পর্যন্ত বিস্তৃত করা শেষ। আমার কাছে ক্যালকুলেটর নাই তো তাই আমি করে দেখাইতে পারতেছি না। তোমাদের ক্যালকুলেটর তোমাদের কাছে, তোমরা একদম ইজিলি এগুলো করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হলো বলছে যে উক্ত বিস্তৃতির সাহায্যে, কি বলছে? উক্ত বিস্তৃতির সাহায্যে 1.995 টু দি পাওয়ার 7 এর 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো। আচ্ছা, আমরা কি জানি যে x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু যদি 2 টু দি পাওয়ার 5 হয়, তাহলে আমরা কি জানি? x ইকুয়াল টু 2। কিন্তু পাওয়ার যদি সমান হয় তাহলে আমরা কি করতে পারি? পাওয়ার যদি সমান হয় আমরা পাওয়ার গুলো কি করতে পারি? কাইটা দিতে পারি, রাইট? দেখো, ওর পাওয়ারও 7, আবার কি ওর পাওয়ারও কত? 7। আমরা কি বলতে পারি? তার মানে আমরা লিখতে পারি যে 2 মাইনাস x/2 এবং 1.995 এই দুটো কি সমান? তাহলে আমরা কি করতে পারি? আমরা যেহেতু x এর মান বের করব, তাহলে x টাকে এই পাশে নিয়ে আসি, এটা এসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আর 1.99 টা ওই পাশে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো বিয়োগ করার পর তুমি কি x এর একটা মান পাবা কি পাবা না? বলো তো দেখি, x এর একটা মান পাবা। তো এই x এর মানটা কি করতে হবে আমাকে? এই সময় এই যে দ্বিপদীটা বিস্তৃতিটা আছে না, এখানে বসাতে হবে, ঠিক আছে? তাহলে x এর মান যদি এখানে বসাই, তাহলে 2 মাইনাস, আমরা x এর মানটা ধরছি বাক্স, তাহলে জুমার যেটা বের হবে ওটা তুমি লিখবা, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কত হবে? 7 হবে, ইকুয়াল টু, এখানে মানগুলো
কন্টিনিউয়াসলি বসাই দিবা, ঠিক আছে? তো 128 মাইনাস 224 ইন্টু এই যে মানটা বের হলো এটা বসাইবা, তারপর ডট ডট এই কয়েকটা যেগুলো বের হইছে ওই এক্স এর জায়গায় খালি ওই এক্স এর মানটা বসাই দিবা, ঠিক আছে? তোর আনসার গিয়ে তুমি এগুলো ক্যালকুলেট করবা না রে বাবা, কিছু করার দরকার নাই। তুমি লিখবা 2 মাইনাস এটা লিখে ক্যালকুলেটর 7 দিয়ে দিবা। এটা ক্যালকুলেটর লেখা কোনো ব্যাপার হইলো না, যেটা আনসার আসবে ওইটাই দেখো। দশমিক দিয়ে অনেকগুলো ভ্যালু আসতেছে, তোমার কি বলছে 4 দশমিক, ধরো এটা ভ্যালু আসে, ধরো সাপোজ ধরো 30.1 2 3 4 5 আসলো, ঠিক আছে? তোমাকে বলছে তাহলে কি করতে 4 দশমিক, তুমি এইটুকু নিবা, এটা বাদ দিয়ে দিবা, ঠিক আছে? এটাই হলো আমার এই অঙ্কের আনসার, ঠিক আছে ভাইরা? এটা খুব বেশি কঠিন লাগছে অঙ্কটা না? এটা বোর্ডে আসার জন্য আমি বলে দেই, এটা বোর্ডে আসার জন্য 100টা স্টার, বুঝতে পারছো? এবার যে কোনো একটা বোর্ডে এই কোয়েশনটা আসবেই আসবে, এটা আমি লিখে দিলাম, আর কেউ লিখে দেখবা না দিই, এটা পরীক্ষায় আসবেই আসবে। এতবার পরীক্ষা আসছে তাহলে আবার আসবে না? অবশ্যই আসবে। তো দেখো এটা কি খুব বেশি কঠিন না, কই থেকে কঠিন হইলো? এটা কঠিনের কোনো জাত হইলো এটা না, একদমই সহজ, ঠিক আছে? তাহলে চলো এটা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা বলছে 2x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার টু দি পাওয়ার 8 এর প্রথম 4টা পদ বের করতে বলছে। কি বলছে? প্রথম 4টি পদ, আচ্ছা ইংলিশে লিখি, প্রথম 4টা পদ বের করতে বলছে। এটা কি পারা পসিবল নাকি? পসিবল, তোমরা নিজেরাই বলো তো দেখি। তো আমরা একটু সাজাই লিখতে পারি মাইনাস 1/x স্কয়ার, তো একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপর কত দিব? 8 দিব। তারপর কি লিখতে পারি? 2x স্কয়ার টু দি পাওয়ার 8, তো কি লিখবো? 8c1, তারপর কি লিখবো? তারপর লিখবো 2x স্কয়ার টু দি পাওয়ার কত হবে? 7 হবে, 1 কমে যাবে। আর এখানে কি হবে? মাইনাস 1/x স্কয়ার টু দি পাওয়ার কি হবে? 1 হবে, রাইট? তারপর আমরা কি লিখবো? 8c2 ইন্টু কত হবে? 2x টু দি পাওয়ার কত হবে? 6 হবে, মাইনাস 1/x স্কয়ার কি হবে? এটা স্কয়ার হবে, প্লাস 8c3 ইন্টু 2x টু দি পাওয়ার কত হবে? 5 হবে, মাইনাস 1/x স্কয়ার টু দি পাওয়ার কত হবে? 3 হবে, রাইট? তারপর ডট 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 ডট, বুঝতে পারছি? তো ক্যালকুলেট করে কি ব্যাপার হলো? এটা সহজ একদম। 2 টু দি পাওয়ার 8 মানে কত? 2 টু দি পাওয়ার 7 মানে 128 হয়, তাহলে 256 হবে। এটা মনে হচ্ছে আর কি, আমি শিওর না। 256 হওয়ার কথা, আর x টু দি পাওয়ার কত হবে? আর দুগুণে 16, ঠিক আছে? 8c1 মানে কত? 8 8 ইন্টু 2 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128, তাহলে 8 ইন্টু 128 ক্যালকুলেট করবা এটা, ঠিক আছে? আর x টু দি পাওয়ার কত? x টু দি পাওয়ার 7, আর এখানে আছে 2, তো 7 থেকে 2 গেলে কত থাকে? 5, x টু দি পাওয়ার 5, আর এই মাইনাসের কারণে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, রাইট? এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? আর এখানে 8c2 মানে কি? 8c2 মানে হলো 8 ইন্টু 7, নিচে কত হবে? 1 ইন্টু 2, আর 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 টু দি পাওয়ার 6 মানে হলো 64, আর x টু দি পাওয়ার 6, আর এখানে এই মাইনাস আর স্কয়ার কারণে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, তাই না? আর হয়ে যাবে 1/x টু দি পাওয়ার 4, ঠিক আছে? তারপর 8c3 মানে কত? 8 ইন্টু 7 ইন্টু 6, আর নিচে 3 মানে কত? 1 ইন্টু 2 ইন্টু 3, আমরা জানি 2 আর 3 নিয়ে মিললে কত হয়ে যায়? 6 কাটা পেলে, তাই না? 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32, x টু দি পাওয়ার 5, এটা মাইনাসের কারণে মাইনাস হয়ে যাবে, আর 1/x টু দি পাওয়ার কত হবে? x টু দি পাওয়ার 6 হবে, তাই না? ডট ডট ডট, তো ক্যালকুলেট করবা, এটা ক্যালকুলেট করলে যা আসে ওটাই আমাদের আনসার। শেষ। একটা মাত্র সূত্র শিখাইছি, যে সূত্র দিয়ে এই অধ্যায়ের সব ম্যাথ শেষ। আনবিলিয়েবল না? পারবা নাকি পারবা না? নিজের ভিতর সাহস আনো, নিজের ভিতর সাহস থাকাটাই হলো সবচেয়ে মেইন জিনিস, ঠিক আছে? এই এত বড় বড় ম্যাথ, বড় বড় তো না, বোঝার জিনিস জাস্ট। তুমি যদি একবার বুঝতে পারো, এগুলো যেখান থেকে ম্যাথ দেখ না কেন তুমি পারবা। তোমাদের লাকটা এতটাই ভালো যে আমাদের স্যাররা এত সব নিয়ে এত চিন্তা ভাবনা করে না বেশি একটা, ঠিক আছে? বইয়ের ম্যাথই বারবার তুলে দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে আমাদের এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কঠিন ম্যাথ আসলে আমরা পারবো, সহজ ম্যাথ আসলে আমরা পারবো। এগুলো কঠিন ম্যাথ, কিন্তু এগুলো অনেক বড় বড় কঠিন ম্যাথ, দেখো আমরা চোখের পলকে করে ফেলতেছি। কারণ কি? আমাদের বেসিকটা স্ট্রং। বেসিক স্ট্রং মিন্স সব যেখান থেকে ম্যাথ দেখ না কেন তুমি পারবা, ঠিক আছে? আচ্ছা, তারপর যে আমাদের তোমাদের জন্য আমি স্পেশালি দুটো সৃজনশীল নিয়ে আসলাম, ঠিক আছে? এই দুটো সৃজনশীল দেখে তোমরা নিজেরা জাজ করবা যে আমাদের এই ক্লাসগুলো কেমন হচ্ছে, আমার এই ক্লাস করে কি তোমরা বুঝতে পারতেছো নাকি পারতেছো না, ঠিক আছে? প্রথমত দেখো, প্রথম যে সিকিউটা সেটার মধ্যে বলছে যে, আচ্ছা এটা সাইজ বড় হয়ে গেল কেন? আচ্ছা ওয়েট একটা মিনিট, দেখো প্রথম বলছে যে এই যে আমার ইয়াটা আছে, দুইটা কি আছে? আমার দ্বিপদী রাশি আছে, তাই না? প্রথমত বলছে প্রথম দ্বিপদীটির মধ্যপদ নির্ণয় করো। আচ্ছা মধ্যপদ মানেটা কি? দেখো না, দ্বিপদীটা কি আছে? 2x মাইনাস
1/3x²। আমার যদি প্রশ্ন দেখতে নাও বুঝো, প্রশ্ন যদি না বুঝতে পারো সমস্যা নেই, আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা যেন একদম বুঝতে পারো। 3x², এর উপর পাওয়ার কত আছে? 6 আছে, তাই না? বলছে এর মধ্যপদ নির্ণয় করো। আচ্ছা মধ্যপদ, আচ্ছা দেখো তো আমরা যখন লিখছিলাম যে a + b হোল স্কয়ার, তখন কি আসছিল? a² + 2ab + b² আসছিল না ভাইরা? আবার যখন a + b হোল কিউব লিখছিলাম তখন কি আসছিল? a³ + 3a² b + 3ab² প্লাস কি b³ দেখো তো একটা জিনিস ভালো করে খেয়াল করি, এখানে পাওয়ার যত তার থেকে একটা সংখ্যা বেশি আসে না আমার পদ সংখ্যা? এখানে যত পাওয়ার তার থেকে একটা পদ কি বেশি আসে না ভাইরা? আচ্ছা দেখো তাহলে এখানে পাওয়ার কত? 6, তাহলে তার এখানে সংখ্যা কয়টা আসবে? 7টা পদ আসবে। 1 2 3 4 5 6 ধরো 7, এই 7টা পদ আসলো, ঠিক আছে? এর মধ্যপদ কোনটা? এটা তার মধ্যপদ না? এটাই আমাকে বের করতে বলছে। আচ্ছা তাহলে বলো দেখি এটাকে আমরা কি বের করতে পারবো নাকি পারবো না? আমাদের এক্সপেরিয়েন্সকে কাজে লাগিয়ে দেখো, তুমি যদি চাও এটা পুরোটা করেও করতে পারো, এটা তোমার নিজের উপর ডিপেন্ড করে। বাট যারা একটু চালাক তারা কি করবে বলো তো দেখি? তারা কি করবে? এটা তো আমার কয় নাম্বার পদ? 1 2 3 4, তাই না? তাহলে 4 নাম্বার পদ যেহেতু আমরা লিখবো 7c3, ঠিক আছে? তারপর আমরা লিখবো প্রথম পদ 2x, এরপর কি লিখবো 7 - 3 দিব, এবং পরের পদ আছে -1/3x², এর উপর আমরা জানি যত বিয়োগ হবে তত বসবে, শেষ। এটাই তার মধ্যপদ, ঠিক আছে? 7c3 মানে কত? 7 × 6 × 5, আগে হবে 1 × 2 × 3, আর 2 টু দি পাওয়ার কত? এখানে হবে 7 - 3 কত? 4, তো 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 × কত? x টু দি পাওয়ার 4, আর এখানে কি হবে? যেহেতু বিজোড় আছে তাহলে মাইনাস হবে, আর 1/3³ মানে কত? 27, আর x টু দি পাওয়ার কত? 3 দুগুণে কত? 6, এই যে 6, ঠিক আছে? তাহলে চলো একটু হিসাব করে ফেলি, এটা কি হবে? মাইনাস হবে আনসারটা, 3 আর 2 মিলে কত? 6 কাটা। আচ্ছা তাহলে 5 সাথে কত? 35 × 16 / 27, তোমরা এগুলো লিখবা, 35 × 16 ক্যালকুলেটর লিখবা, সোজা সোজা আনসার দিয়ে দিবে, ইনটু কত? নিচে হবে কি একটা x², ঠিক আছে? তো আই হোপ এটাই আমাদের আনসার। ভুল করে থাকলে জাস্ট ক্যালকুলেশনে ভুল হয়েছে, তো এটা বুঝবা, ঠিক আছে? বুঝে গেছে? সহজ, একদমই সহজ, এটা কঠিন কিছুই না। পরটা বলছি প্রথম দ্বিপদীটির বিস্তৃতিতে x বর্জিত পদ। আচ্ছা x বর্জিত পদ কি শেখানো হয়েছে নাকি হয়েছে না তোমরা নিজেরাই বলো তো দেখি। এই যে আমরা একটু আগে পড়ছিলাম, হ্যাঁ এই যে আমাদের x বর্জিত পদ, তাই না? x মুক্ত পদ যে কথা, x বর্জিত কি সেম কথা। তাহলে এইরকম ভাবে ম্যাথটা করবা, যখন দেখবা কোনো x কিছুই নাই, সেটাই কি আমার x মুক্ত পদ। আচ্ছা চলো আমরা তাহলে আমাদের আগের জায়গায় চলে যাই। এখন বলছে কি দেখো, এখন বলছে প্রথম দ্বিপদীর বিস্তৃতিতে x বর্জিত পদের মান বের করতে। পারবা এটা? পারবা ইনশাআল্লাহ পারবা, ঠিক আছে? জাস্ট সূত্রগুলো মনে রাখলেই হয়ে যাবে। তারপর বলছে কি দ্বিতীয় দ্বিপদী রাশিটির বিস্তৃতিতে x³ এর সহগ কত? x³ এর সহগ কত? 160, তাহলে k এর মান কত? এই যে দ্বিতীয় যে রাশিটা আছে তার কত? x³ এর সহগ কত? 160। তো চলো আমরা ম্যাথটা একটু করার চেষ্টা করি, ঠিক আছে? ম্যাথটা এতটাও কঠিন না যতটা ভাবতেছি, সহজ একদম, ঠিক আছে? চলো একদম সহজ করে ফেলবো। দেখি আমরা কতটা ইজিলি ম্যাথগুলা করতে পারি। যারা এখনো পড়াশোনা করতেছ না ঠিক মতো ভাইয়েরা, সময় কিন্তু এখনো আছে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বাপ মার মুখে হাসি ফোটাও। বাপ মা কিন্তু তোমাদের কাছে কিছু চায় না, তোমাদের আব্বু আম্মু কি চায় তোমার কাছে তুমি ওরে কাজ করে খাও? না, চাই কি? দেখবা যখন তুমি ভালো একটা রেজাল্ট করো তোমার আম্মু খুব খুশি হয়, রাইট? তো ভালো রেজাল্ট করা কিন্তু আমার খুব কঠিন কিছু না, একটু ডেডিকেশন থাকলে, একটু বেশি পড়ালেখা করলেই হয়ে যায়, ঠিক আছে? তো একটু ভালো করে পড়ালেখা করো, বাপ মার মুখে হাসি ফোটাও। এবং আমরা যারা টিচার আছি আমাদের আনন্দ তখনই হয় যখন আমাদের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে, ঠিক আছে? নিজের উপর ফোকাস রাখো, নিজেকে একদম পাওয়ারফুল বানায় রাখো, যেখান থেকে প্রশ্ন দেখ না কেন আমরা অবশ্যই পারবো, ঠিক আছে? তোমাদেরকে একদম সবগুলো চ্যাপ্টার বেসিক ধরে ধরে পড়ানো হবে, যেন যেখান থেকে প্রশ্ন দেখ না কেন সব যেন আমরা আনসার করে উড়াই দিতে পারি, ঠিক আছে? কয়দিন পরে আমাদের আসবে এমসিকিউ আসবে, তারপর সিকিউ সলভ আসবে, দেখাবো সব করে করে দেখাবো একদম, ঠিক আছে? কয়দিন পরে হয়তো লাইভে ক্লাস হবে, ঠিক আছে? সেটা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে তোমরা কতটা রেসপন্স করতেছো, ঠিক আছে? বন্ধুদেরকে আজকে বন্ধু বান্ধবদেরকে থেকে কি করো, শেয়ার করো ভিডিওটা, তাদেরকে জানাও যে মামুন ভাইয়া ফ্রিতে ক্লাস নিচ্ছে, আমরা ক্লাসগুলো দেখি, ঠিক আছে? চলো তাহলে দেখি পরটা কি বলছে। দ্বিতীয় বিস্তৃতি রাশিটি কি বলছে? আমাকে বলছে x³ এর সহগ 160, তার মানে দ্বিতীয় রাশিটা কোনটা? x² x² + k/x টু দি পাওয়ার কত?
6, এখানে বলছে এক্স কিউবের সহগ, তাই না? চলো আমরা একটু বিস্তৃতি করি এটাকে। তো কি হবে, এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত হবে, 6 হবে, তারপরে হবে 6c1, তারপর কি হবে, তারপর হবে এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত হবে, 5 হবে, আর কি হবে কে বাই এক্স টু দি পাওয়ার কত হবে, 1 হবে, রাইট? আচ্ছা, তারপর হবে 6c2 এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত, 6 থেকে 2 গেলে 4, এখানে হবে কে বাই এক্স হোল স্কোয়ার। দেখো এখানে এক্স টু দি পাওয়ার 8 আর এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে কাটাকাটি গিয়ে উপরে এক্স টু দি পাওয়ার 6 থাকে, এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 3 আসে নাই, তাহলে আবার লিখি 6c3 ইন্টু কত, এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3 কে বাই এক্স টু দি পাওয়ার কত 3, তাই না? আচ্ছা, এখন দেখো এক্স টু দি পাওয়ার কত 6, নিচে কত এক্স কিউব, তাহলে এক্স টু দি পাওয়ার 6 আর এক্স কিউব কাটাকাটি গিয়ে কি থাকে, এক্স কিউব থাকে, এই যে এক্স কিউব চলে আসে। যখন দেখবা এরকম সহগ টহগের ম্যাথ দিবে, যেখানে গিয়ে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সহগটা, ওই জায়গা থেকে আমরা কি করে দিব, ডট 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 দিয়ে দিব, ঠিক আছে? আজ এরা কামলা খাটতে চাও কামলা খাটো, সমস্যা নেই ভাই, দরকার নাই এসব করা, ঠিক আছে? তাহলে তারপর কি আছে, এক্স টু দি পাওয়ার কত হবে 12, 6c1 মানে কত 6, এক্স টু দি পাওয়ার কত হবে, এক্স টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই কত কে বাই এক্স প্লাস 6c2 মানে কত 6 ইন্টু 5 1 ইন্টু কত 2, ঠিক আছে? আর কত হবে এক্স টু দি পাওয়ার কত 8 ডিভাইডেড বাই কত কে স্কোয়ার বাই এক্স স্কোয়ার, রাইট? আচ্ছা, তারপর 6c3 মানে কত 6 ইন্টু 5 ইন্টু 4 1 ইন্টু 2 ইন্টু 3, আর কত হবে এক্স টু দি পাওয়ার 3 দুগুণ কত 6 কে কিউব ডিভাইড বাই কত এক্স কিউব, রাইট? তাহলে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 6 কাটাকাটি কি থাকে, এক্স কিউব থাকে। তাহলে আমাদের যেহেতু আমাদেরকে বলছে এক্স কিউব নিয়ে কাজ করতে, তাহলে বাকি সব বাদ, খালি আমাদের ফোকাস হলো এক্স কিউবের দিকে। আমরা জানি 2 আর 3 মিলে কয় কাটা 6 কাটা, 4 5 কত 20। তাহলে দেখো আমাকে বলছে এক্স কিউবের সহগ কত 160, তার মানে এক্স কিউবের সহগ যেহেতু আমার 160, তাহলে আমার জাস্ট খালি এইটুকু নিয়ে কাজ করতে হবে, এইটুকুই তো আমার এক্স কিউবের সহগ, রাইট? তাহলে এক্স কিউবের সহগ কত, এক্স কিউবের সহগ হইলো আমার কে কিউব ইন্টু কত 20 ইকুয়াল টু কত 160। এটা তো আমাদের প্রশ্ন মতে বলছে, তাই না? প্রশ্ন মতে বলছে কে কিউব মানে এক্স কিউবের সহগ, তাই না? তাহলে এক্স কিউবের সহগ আমরা পাইলাম কে কিউব ইন্টু 20, তাহলে আমাদের এখান থেকে বলছে কে এর মান বের করতে, তাই না? তাহলে কে কিউব সমান কি 160 ভাগ 20, তো দেখো এই শূন্য আর শূন্য কাটা, তাহলে কত থাকে 8 থাকে, তাই না? আচ্ছা, 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, তাহলে দুই পাশে যেহেতু কিউব আছে তাহলে আমরা কিউব কেটে দিতে পারি, তাহলে কে ইকুয়াল টু কত 2, শেষ। এই যে আমার কে এর মান বের হয়ে গেল, ঠিক আছে ভাইরা? সহজ না কঠিন তোমরা নিজেরাই বলো, একদমই সহজ না? হ্যাঁ, একদমই সহজ। তাহলে এই ম্যাথটা যেহেতু করতে পারছি, তাহলে আমরা দেখলাম যে আমাদের ম্যাথগুলো করা একদম ইজি, রাইট? তারপর আমরা তোমাদের জন্য আমাদের যে পরবর্তী সৃজনশীলটা সেটা হলো পি ইকুয়াল টু এত, বলছে কিউ এর মধ্যপদ নির্ণয় করেছে। মধ্যপদকে আমরা আগের ম্যাথটাই করে আসছিলাম না, মধ্যপদকে আমরা বের করে আর দেখাতে হবে না, আর দেখাতে হবে না, আশা করি সবাই পারবা, ঠিক আছে? তো বলছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে পি এর বিস্তৃতি নির্ণয় করা। আচ্ছা, পি বলছে কি, পি বলছে একটা রাশি, সেটা হলো এক্স প্লাস 3/x টু দি পাওয়ার কত 5, বলছে এর বিস্তৃতি নির্ণয় করে কি দিয়া, প্যাসকেলের ত্রিভুজ দিয়ে। আচ্ছা, প্যাসকেলের ত্রিভুজ বলছিলাম যত থাকে পাওয়ার তাতে একটা বেশি লেখা লাগে, তাই না? তাহলে কটা লাইন লিখবো, 6টা লাইন, এক, তারপর লেখা লাগে এমনি। আচ্ছা, ঠিক আছে, তারপর হলো 1 1, তারপর কি 1, এখানে হবে 2, এখানে হবে 1, তারপর হবে 1, এখানে হবে 3, এখানে হবে কত 3, এখানে হবে 1, তারপর হবে 1, তারপর হবে 4, তারপর হবে 3 আর 3 কত 6, 3 আর 1 কত 4, এখানে হবে 1, কয়টা লাইন আছে 1 2 3 4 5, জানি যতটা সংখ্যা থাকবে এর থেকে এক বেশি হবে, তাই না? 1 5 10 10 5 1, তাই না? এখন তাহলে আমরা রাশিটা লিখি, কি আছে x প্লাস 3/x টু দি পাওয়ার কত 5, রাইট? তাহলে কি করতে পারি, প্রথম আমরা লিখবো যার উপর আছে ওইটা পুরোটা পাওয়ার দিয়ে দিই, তাই না? তারপর আমরা সহগ লিখি, রাইট? সহগ ইন্টু কি হবে, এক্স টু দি পাওয়ার পাওয়ার এক করে কমে, তাহলে হবে কমবে, আর 3 কি হবে এক্স হবে, রাইট? তারপর কি হবে, তারপর হবে সহগ হবে 10, তাই না? 10, এক্স টু দি পাওয়ার আরেকটা পাওয়ার কমবে, আর 3 এর উপর আস্তে আস্তে কি হবে, এদিকে পাওয়ার আস্তে আস্তে বাড়বে, 2 হবে, প্লাস আবার 10 হবে, 10 এর কি হবে এক্স টু দি পাওয়ার কত হবে, এক্স টু দি পাওয়ার হবে 2, 3/x টু দি পাওয়ার কত হবে 3 হবে, তারপর কি হবে আবার হবে কত, আচ্ছা 10 10 তো লিখলাম, তাই না? এখন হবে 5 5 ইন্টু এক্স কত হবে এক্স টু দি পাওয়ার, এখন হবে 1, আর কি হবে 3/x টু দি পাওয়ার কত হবে এখন 4, আর লাস্টে কি হবে আমরা জানি যখন একদম ম্যাক্স পর্যায়ে চলে যেতে চাই তখন লাস্টে কি হয়ে যায়, ওই পুরোটাই চলে আসে, রাইট? এই যে আমার 5। তো এটা তোমরা ক্যালকুলেশন করতে পারো, আশা করি ক্যালকুলেশন করবো আমাদের আনসারটা চলে আসবে, ঠিক আছে? সো এই ছিল আমাদের
4 মার্কের জন্য আনসার, মানে 4 মার্কে পেয়ে যাবা। তোমাদের কিউবের বিস্তৃতিতে x কিউব x স্কয়ার এবং x টু দি পাওয়ার 4 এর সহগ। তো তোমরা কি করবা, কিউবের বিস্তৃতি কিউ কি লেখা আছে 1 প্লাস ax টু দি পাওয়ার কি আছে 6 আছে। তো এটা বিস্তৃতি করো, বিস্তৃতি করার পর কি করবা, ওই যে আমরা সহগ বের করছিলাম না x স্কয়ার যে সহগটা এবং x টু দি পাওয়ার 4 এর যে সহগটা, এই দুটো কি হবে সমান হবে, বুঝছো? সমান হওয়ার পর কি করবা, ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে জাস্ট এর মানটা বের করবা, শেষ। এই ছিল আমাদের আজকের এই চ্যাপ্টারটা, ঠিক আছে? এখন তোমরা নিজেরাই বলো চ্যাপ্টারটা কি খুব বেশি কঠিন ছিল না? সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। জাস্ট তোমাদের এরকম সুন্দর সুন্দর ওয়ান শট বা খুবই এন্ড গেম টাইপের ক্লাস পেতে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিবা, বন্ধুদেরকে জানাবা যে আমাদের একজন ভাইয়া আছে, উনি আমাদেরকে ফ্রিতে পড়াইতেছে। আমার এটাই টার্গেট যে অনেকগুলো সংখ্যক স্টুডেন্টকে আমি ফ্রিতে এসএসসি সিলেবাসটা কভার করে দিব, ঠিক আছে ভাইরা? তো তোমরা আমাকে একটু সাপোর্ট করবা। কিরকম সাপোর্ট? এত কোনো টাকা পয়সা সাপোর্ট না, আমি কিছু টাকা পয়সা নিবো না তোমাদের থেকে। জাস্ট তোমরা কি করতো, বন্ধু বান্ধবকে জানাবা যে একটা ক্লাস হচ্ছে, সেখানে আমরা চল সবাই একসাথে ক্লাসটা করি, আমরা একসাথে ভালো রেজাল্ট করি, ঠিক আছে? তো একটা বন্ধু হয়ে একটা বন্ধুর উপকার করলে কি লস হবে না? উপকার করো, দুজন মিলে এ প্লাস পাও। এ প্লাস তো আর ইয়া না যে সরকার একজনটা দিবে আরেকজনটা দিবে না, যার পাওয়ার যোগ্যতা আছে তাকে অবশ্যই দিবে। সবাই মিলে চলো আমরা এ প্লাস পাই, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো অধ্যায়ে। বাট অবশ্যই তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি শেষ করে দিব নাকি দিব না, হাইয়েস্ট সংখ্যক রেসপন্স চাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য।